আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই সৃজনশীল অঙ্ক করছিলাম, নিশ্চয়ই সবার মনে আছে। আমাদের একটি নির্দেশিকা শীট ছিল, সেই শীটে 14টি অঙ্ক দেওয়া ছিল সৃজনশীলের, প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। আমরা 13 নম্বর পর্যন্ত অলরেডি করে ফেলেছি। আজকে সর্বশেষ সৃজনশীল যেটা রয়েছে 14 নাম্বার, সেটা করতে যাচ্ছি। সবার কাছে নিশ্চয়ই নির্দেশিকা শীটটি আছে, সবাই একটু বের করবে আর আমরা প্রশ্নটি দেখে নিব। প্রশ্নে কী আছে সেটা আগে বোঝার চেষ্টা করব, তারপর আমরা সমাধানের দিকে যাব। ঠিক আছে, চলো তাহলে সবাই একটু আমরা প্রশ্নটি আগে একটু দেখে নিই কী আছে প্রশ্নে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই 14 নম্বর প্রশ্নটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যখন ইনশাআল্লাহ ক্লাস 5-এ উঠে যাবে, তখন এই ধরনের প্রশ্ন সবাই খুব ঘন ঘনই পাবে। তাই এই প্রশ্নটি খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো প্রশ্নে কী লেখা আছে তা একটু আগে আমরা পড়ে দেখি। প্রশ্নে আছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতা এবং পুত্র, এখানে দুইজনের বয়সের সমষ্টি আছে 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে পুত্রের বয়স যত, তাকে 4 দিয়ে গুণ করলে পিতার বয়সটা পাওয়া যাবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ? বলেছে এই যে সমষ্টিটা আছে 55 বছর, সেটা তাদের যে একটা গৌণিক একটা অঙ্ক আছে, অর্থাৎ পিতা পুত্রের বয়সের সমষ্টিটা পুত্রের বয়সের সাথে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কে পুত্রের বয়সের কত গুণ হবে, সমষ্টির কথা বলেছে। আলাদা আলাদা কথা তো বলা নেই, আলাদা কথা তো আমি এখানেই পেয়ে গেছি যে পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। এখানে বলেছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টির কথা, পিতার বয়সের কথা বলা হয়নি, দুজনের বয়সের কথা বলা হয়েছে। তাদের সমষ্টিটা অর্থাৎ যোগফলটা, এইটা পুত্রের বয়সের কত গুণ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো খ নাম্বার প্রশ্নে আছে, পৃথকভাবে মানে আলাদা আলাদাভাবে পিতা ও পুত্রের বয়স কত। আলাদা আলাদাভাবে পিতা এবং পুত্রের বয়স কত সেটা আমাদের বের করতে হবে। এবং গ নাম্বার প্রশ্নে আছে 12 বছর পর, তার মানে যত এখন যেটা বর্তমানে আছে সেই বর্তমান থেকে 12 বছর পরে পিতার বয়স ও পুত্রের বয়স কত হবে। বর্তমান বয়স থেকে প্রথমে আমাকে বর্তমানে বয়সটা বের করতে হবে, পিতার পুত্রের পৃথকভাবে আলাদা যখন বের করব, সেখান থেকে 12 বছর পর পিতার বয়স কত হবে, 12 বছর পর পুত্রের বয়স কত হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা আমরা আগে একটু বুঝে নিলাম, এখন আমরা সমাধানে চলে যাব। ঠিক আছে, সবাই একটু খাতা কলম নিয়ে ম্যাডামের সাথে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করতে ভুলে যেও না, তাহলে পরবর্তীতে যখন তোমরা বাসায় একা একা করবে, অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবে। কেমন? চলো তাহলে একটু আমরা দেখে নিই কীভাবে অঙ্কটি সমাধান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3-এর 14 নম্বরের ক নং অংশটি শুরু করতে যাচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে আমি তোমাদেরকে ছোট ছোট কিছু জিনিস বোঝাতে চাই। যেমন ধরো, আমি ধরে নিলাম, ধরছি আমি, এটা কিন্তু অঙ্কে নাই, আমি ধরছি পুত্রের বয়স হচ্ছে 5 বছর। পুত্রের বয়স কত? 5 বছর। আমাদেরকে বলেছে যে পুত্রের বয়স যত, তার থেকে 4 গুণ হবে পিতার বয়স। তার মানে এটা যদি পুত্রের বয়স হয় 5 বছর, তাহলে পিতার বয়স কত হবে? অবশ্যই 4 দিয়ে গুণ হবে পিতার বয়স। তাহলে কত হবে? 4 × 5 = 20 বছর, তাই না? আচ্ছা, কিন্তু আমরা তো পুত্রের বয়সটা জানিনি, আমরা এখনও বের করিনি, তাহলে আমরা কি করব? তাহলে দেখো, আমরা এখান থেকে একটু ধরতে পারি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমি যদি ধরি যে পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়সেরই 1 গুণ। পুত্রের বয়স, কারণ এটা যদি 5 বছর হয় তাহলে 5 × 1 = 5ই হবে, 5 × 1 কত হয়?
5ই হয়, তাই না? তাহলে 1 গুণ বলতে আমি এটাই বোঝাচ্ছি, যে সংখ্যাটাই হবে না কেন সেই সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে আবার সেই সংখ্যাটি পাওয়া যায়, তাই না? তাই আমি ধরলাম যে পুত্রের বয়স হবে, পুত্রের বয়সের যদি 1 গুণ হয়, তাহলে পিতার বয়স কত হচ্ছে? পিতার বয়স আবার এই পুত্রের বয়সেরই 4 গুণ হচ্ছে, তাই না? আচ্ছা, এটা আমি কেন বের করব? এটা আমি বের করব এই কারণে, আমাকে এখানে বলেছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি। এখানে ছিল শুধু পিতার বয়স। পিতার বয়স তো আমরা জানি যে পুত্রের বয়সের সরাসরি 4 গুণ, তাই না? কিন্তু এখানে দুজনের বয়স বলেছে এবং তাদের সমষ্টির কথা বলেছে। যখন সমষ্টির কথা বলবে তখন অবশ্যই এই যে গুণ অঙ্কটা আছে, যে পুত্রের বয়সের 1 গুণ, পুত্রের বয়সের 4 গুণ, এই গুণটাও যোগ হবে। পিতা পুত্রের বয়সটাও যোগ হবে, যেমন 55 বছর, তেমনি এটাও গুণ হবে 5 গুণ। তার মানে 5 গুণ সমান হবে 55 বছর। তাদের বয়সের গুণটা তাদের সমষ্টিরও গুণের সমান হবে। পুত্রের বয়সের গুণ যত গুণ, পিতার বয়সের গুণ তত গুণের সমান হবে। সেজন্য আমি এটা বের করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমি এখন তোমাদের যে অঙ্কটি এখানে আছে সেই অঙ্কের মতো করে করছি। ক, আমরা এভাবে সাজিয়ে লিখব যে পুত্রের বয়স, আমাকে জিজ্ঞেস করেছে কত গুণ, শুধু এতটুকু বের করতে। তাহলে আমরা লিখতে পারি পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের 1 গুণ। পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সেরই 1 গুণ, তার নিজের বয়সেরই 1 গুণ হবে। কেন 1 গুণ? 1 দ্বিগুণ করলে আবার সেই সংখ্যাটি পাওয়া যায়, তাই 1 গুণ। সুতরাং পিতার বয়স, আচ্ছা পিতার বয়স তো এখানে আছেই, দেখো প্রশ্নেই আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা কি লিখব? পিতার বয়স সমান সমান পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। এটা তো প্রশ্নেই দেওয়া ছিল, তাই না? তাহলে এখন আমরা সোজা একটা টান দিই। টান দেওয়ার পর আমরা লিখব সুতরাং, এই যে লাইনটি, পিতা পুত্রের বয়সের সমষ্টি মানে যোগফল। পিতা পুত্রের বয়সের সমষ্টি সমান সমান পুত্রের বয়সের 1 গুণ, কারণ আমাকে বেরই করতে বলেছে পুত্রের বয়সের কত গুণ, তাই না? তাহলে এই দুটো যোগ হবে। কি লিখব? পুত্রের বয়সের, এই দুটো যোগ করেছি, পুত্রের বয়স আর পিতার বয়স, এই দুটো বয়সের সমষ্টি সমান সমান, এটাও যোগ করতে হবে। এখন পুত্রের বয়সের 1 গুণ যোগ পুত্রের বয়সের 4 গুণ, ঠিক আছে? পুত্রের বয়সের 1 গুণ যোগ পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা কি লিখব? সুতরাং পিতা পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 1 গুণ আর পুত্রের বয়সের 4 গুণ সমান কত হবে? পুত্রের বয়সের 5 গুণ। ঠিক আছে? বুঝতে পেরেছ নিশ্চয়ই কিভাবে 5 গুণ হলো? পুত্রের বয়সের 1 গুণ হচ্ছে পুত্রের বয়স, আর পুত্রের বয়সের 4 গুণ হচ্ছে পিতার বয়স, আর এ দুটোর যোগফল, পুত্রের বয়স আর পিতার বয়সের যোগফল হবে কত? এই দুটোরও যোগফল, পুত্রের বয়সের 1 গুণ পুত্রের বয়সের 4 গুণ, হয়ে গেল কত? 5 গুণ। ঠিক আছে, এরপর উত্তর লিখব। উত্তর 5 গুণ। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা ক নং অংশটি করে ফেলেছি। এখন আমরা চলে যাব খ নং অংশে। খ নং অংশ বলেছে পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? পৃথকভাবে মানে হচ্ছে আলাদাভাবে, আলাদা করে আমরা পিতার বয়স বের করব এবং আলাদাভাবে আমরা পুত্রের বয়সও বের করব। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা একটু বের করে নিই আলাদাভাবে পিতার বয়স ও পুত্রের বয়স। আমরা এখন লিখব
ক থেকে পাই, ক থেকে পাই। ক থেকে কি পাই আমরা? পিতা পুত্রের বয়সের সমষ্টি, পিতা পুত্রের বয়সের সমষ্টি সমান সমান পুত্রের বয়সের 5 গুণ। পুত্রের বয়সের 5 গুণ, এটা আমরা পেয়েছি, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি পিতা পুত্রের বয়সের সমষ্টি তো আমরা আমাদের প্রশ্নেই পেয়েছি 55 বছর। 55 বছর সমান সমান 5 গুণ, এটা আমরা লিখতে পারি, পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা জেনে গেছি যে 55 বছর সমান সমান 5 গুণ। এখানে দুজনেরই বয়স আছে, এখানেও দুজনের বয়স আছে, এখানেও দুজনেরই বয়স আছে, ঠিক আছে? তাহলে এখন প্রথমে আমরা পুত্রের বয়সটা বের করে ফেলি। কেন পুত্রের বয়সটা বের করব? কেননা পুত্রের বয়সটা আমাকে, এটা হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ, সেজন্য আমরা আগে পুত্রের বয়সটা বের করতে পারবো, পিতার বয়সটা আগে বের করতে পারবো না। কারণ কি? এখানে আছে পুত্রের বয়সের 5টা গুণ, আর এখানে আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি। তাহলে চলো দেখি এখন আমরা লিখি, সুতরাং পুত্রের বয়স সমান সমান কি লিখতে পারি? আমরা লিখতে পারি 55 ভাগ 5, ঠিক আছে? 55 ভাগ 5 সমান সমান, ভাগ করলে কত হবে? এখানে রাফ করতে পারো তোমরা, ওপরে রাফ লিখবে তারপর রাফ করবে, ঠিক আছে? 55কে কত যাবে? 5 11 55, আমরা জানি 5 একে 5, আবার 5 5 একে 5, ঠিক আছে? তাহলে উত্তর কত হলো? 11 বছর। ওকে, তাহলে পুত্রের বয়স আমরা বের করলাম হচ্ছে 11 বছর। এখন আমরা পিতার বয়সটা বের করি। সুতরাং পিতার বয়স সমান সমান কত হবে বলো তো? আমরা জানি পিতার বয়স সমান সমান কত? পুত্রের বয়সের 4 গুণ। কীভাবে জেনেছি? এটা আমাদের প্রশ্নে ছিল। পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, এটা আমাদের প্রশ্নেই ছিল। তাহলে আমরা কি লিখতে পারি? পিতার বয়স সমান সমান 11 গুণ 4 বছর সমান সমান 4 একে 4 4 একে 4, 44 বছর, ঠিক আছে? পিতার বয়স বের করেছি 44 বছর, আর পুত্রের বয়স বের করেছি 11 বছর। তাহলে উত্তর আমরা কি লিখব? উত্তর কিন্তু দুটোই লিখতে হবে। উত্তর আলাদা আলাদা করে লিখবে। পিতার বয়স 44 বছর, পুত্রের বয়স 11 বছর, ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের ক্ষয়ের অংশ। প্রথমে আমরা বের করে নিয়েছি কত গুণ, এরপরে পুত্রের বয়স আলাদা করেছি, পিতার বয়স আলাদাভাবে বের করেছি, ঠিক আছে? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব গ নং অংশে। গ নং অংশে ছিল প্রশ্নটি 12 বছর পর পিতার বয়স ও পুত্রের বয়স কত হবে? আচ্ছা, 12 বছর পর, ধরো আমার এখন বর্তমানে বয়স 5 বছর, 12 বছর পর কত হবে? অবশ্যই বাড়বে। বেড়ে গেলে আমরা এখানে কি করব? যোগ করব। 5-এর সাথে 12 বছর যোগ করলে হয়ে যায় 17 বছর। তার মানে 12 বছর পর আমার হবে হলো 17 বছর, ঠিক আছে? তাহলে এটা আমরা ইচ্ছা করলে পৃথকভাবেও বের করতে পারি, আলাদাভাবেও বের করতে পারি, আবার একসাথেও বের করতে পারি। আমি তোমাদেরকে শুরুতে আলাদাভাবে দেখাচ্ছি। আমি লিখব 12 বছর পর পুত্রের বয়স হবে, পুত্রের বয়স হবে কি করবে? অবশ্যই 11 বছরের সাথে 12 বছর যোগ করবে, তাই না? যোগ করলে কত হবে? 3 2 23 বছর। সুতরাং 12 বছর পর পিতার বয়স হবে কত হবে? পিতার বয়স ছিল 44 বছর, তার সাথেও 12 যোগ করতে হবে, 12 বছর যোগ করে নিলাম, কত হলো?
2 আর 4 6, 4 আর 1 5, 56 বছর। ঠিক আছে, 56 বছর হলো পিতার বয়স। তাহলে পুত্রের বয়স এবং পিতার বয়স পেয়ে গেলাম। এখানে যদি আমি বলি যে 12 বছর পর, এখানে আমি যদিও ছোট করে দিয়েছি অঙ্কটা, যদি এটা বলি যে 12 বছর পর পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হবে, সমষ্টি যদি চাই তখন কি করবে বলো তো? সমষ্টি চাইলে তখন তোমরা অবশ্যই এই 23 বছর এবং 56 বছর যোগ করবে। তখন লিখবে যে 12 বছর পর পিতা পুত্রের বয়সের সমষ্টি। ঠিক আছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি, এটা ডট ডট দিলাম। তারপর কি করবে, 56 সাথে অবশ্যই 23 বছর যোগ করে দিবে। ঠিক আছে, যোগ করে বের করবে। আচ্ছা, এটা গেল সমষ্টি যদি চাই তাহলে। যদি বলি 12 বছর পর পিতা পুত্রের বয়সের পার্থক্য, যদি পার্থক্য চাই তাহলে কি করবে, তাহলে অবশ্যই পার্থক্যর ক্ষেত্রে পিতার বয়স থেকে পুত্রের বয়সটা 12 বছর পরেরটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই দুটো সিস্টেম আমি তোমাদের দেখিয়ে রাখলাম। পরীক্ষায় কিন্তু আসতে পারে, আমি বারবার বলে দিলাম, পরীক্ষায় কিন্তু আমি যে কোনো একটা নিয়ম তোমাদের দিব। আমি এখানে দেইনি, কিন্তু আমি এখানে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি সমষ্টি চাই তাহলে অবশ্যই যোগ করবে, যদি পার্থক্য চাই তাহলে অবশ্যই বিয়োগ করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল। আচ্ছা, এটা হচ্ছে আমি আলাদা আলাদাভাবে লিখেছি, লিখে তারপর বের করেছি। যদি আমি একসাথে বের করতে চাই তাহলে কি করব, একসাথেও বের করা যাবে। কিভাবে বের করবে? আচ্ছা, ধরো পিতার বয়সের সাথেও তুমি 12 বছর যোগ করেছো, পুত্রের বয়সের সাথেও তুমি 12 বছর যোগ করেছো, কারণ উভয়ের সাথেই কিন্তু তোমার 12 বছর করে বেড়েছে। তাই 12 আর 12 কত হলো, 12 যোগ 12 কত হলো, 24 বছর, তাই না? উভয়েরই 12 বছর করে বেড়েছে। তাহলে কি লিখব, যে 12 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, যদি সমষ্টি বের করতে বলে তাহলে কি করবে, সমষ্টি হবে সমান সমান পুত্রের বয়সটা লিখবে 11 যোগ, তারপর পিতার বয়সটা লিখবে 44 যোগ 24 বছর। কারণ তোমাদের 12 বছর যোগ 12 বছর দুটোরই কিন্তু 12 বছর করে বেড়েছে, তাই না? 12 বছর 12 বছর করে বেড়েছে। তাহলে প্রথমে হচ্ছে 12 বছর 12 বছর করে বেড়ে 24 বছর, আর তাদের আলাদা আলাদা করে বয়স। ঠিক আছে, দেখো 4 4 8 আর 1 9, 2 4 আর 1 7। ঠিক আছে, দেখো এখানেও যোগ করার পরে হয়েছে 79। পিতা পুত্রের বয়সের সমষ্টি বের করেছিলাম আমরা 12 বছর পরে, আর এটা বের করেছি কি, পার্থক্য। ঠিক আছে, সমষ্টি 12 বছর পর দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 79 বছর, এটা আমরা আলাদা আলাদাভাবে বের করেছি। আর যখন আমরা একসাথে করব, দেখো 24 বছর যোগ করে সেটাও কিন্তু 79 হবে। আচ্ছা, একসাথে কখন করবে, যখন দেখবে নাম্বার আছে 2 অথবা 3, তখন তোমরা এভাবে করবে। আর যখন দেখবে না এটার নাম্বার আরও বেশি আছে, 3-এরও বেশি, 4 আছে, তখন আলাদা আলাদাভাবে করে ফেলবে। তবে আলাদাভাবে করলে তোমাদের বোঝার সুবিধাটা একটু বেশি হবে, তোমরা আলাদাভাবেই করতে পারো, কোনো সমস্যা নেই। একসাথে করলে অনেকের একটু ভুল হয়ে যায়, আলাদাভাবে করলে অঙ্কটা কারেক্ট হয়, সেক্ষেত্রে তোমরা আলাদাভাবেই করো। ঠিক আছে, তবে আমি তোমাদের বারবার বলছি, অঙ্ক দুটো কিন্তু এই পর্যন্তই শেষ না, আমি কিন্তু অঙ্ক দুটো সমষ্টি এবং পার্থক্য পরীক্ষায় দিব, পরীক্ষায় সমষ্টি এবং পার্থক্য আমি দিব। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের সৃজনশীল অঙ্ক। আমাদের আজকে 14 নম্বর সৃজনশীল অঙ্ক করলাম, কমপ্লিট করলাম। তোমাদের যদি এই 14টা সৃজনশীলের যে প্যাটার্ন আমি দেখিয়েছি, এই প্যাটার্নগুলোর মধ্যে কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই মিসকে জানাবে। ঠিক আছে, মিস অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ঈদের আগে তোমাদের সৃজনশীল পর্যন্ত করানো হয়েছে, আমি আর এরপরে ঈদের পর থেকে আবার তোমাদের জ্যামিতি ধরা শুরু করব ইনশাল্লাহ। এর আগে তোমাদের আর কোনো ম্যাথ ক্লাস যাবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে সবার জন্য রইল শুভকামনা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। মিসের জন্য সবাই দোয়া করবে, আর অবশ্যই বাইরে বের হলে মাস্ক ইউজ করবে। গরম পড়েছে যেহেতু, প্রচুর পরিমাণে পানি খেও। ইনশাল্লাহ ঈদের ছুটির পর আমরা আবার একসাথে ক্লাস করা শুরু করব। সেই পর্যন্ত করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ক্লাসরুমে বসে ক্লাস নিতে পারবো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, মিসের জন্য দোয়া করতে ভুলবে না। আর যে অঙ্কগুলো করিয়েছি বারবার প্র্যাকটিসের মধ্যে রাখবে।
কারণ প্র্যাকটিস না করলে অঙ্কগুলো কিন্তু মনে হবে যে আমি তো কখনোই এগুলো করিনি। ঠিক আছে, নিয়মগুলো ভুলে যাবে। নিয়ম মনে রাখাটা খুবই জরুরি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।